ভেনেজুয়েলা তার আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে তার সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সম্প্রতি উপকূলে সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির প্রতিরক্ষা সক্ষমতা দেখানোর জন্য বিস্তৃত সামরিক মহড়া আয়োজন করেছেন। এই মহড়া শুধু দেশীয় সেনা শক্তি প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রকে এক স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা হিসাবেও ধরা হচ্ছে। মাদুরো এক ভাষণে জানিয়েছেন, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় এবং কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করব না। দেশের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে আমরা শুধু প্রতিরক্ষা জোরদার করছি না, আন্তর্জাতিক মহলে আমাদের প্রভাবও দৃঢ় করছি। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার এই মহড়া রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি নিজের অবস্থান অটুট রাখতে পারছে, যা লাতিন আমেরিকায় শক্তির ভারসাম্য প্রভাবিত করতে পারে। এই মহড়া দেশের উপকূল রক্ষায় সক্ষমতা পরীক্ষা করার পাশাপাশি প্রতিরক্ষা কৌশল ও প্রতিক্রিয়ার প্রশিক্ষণকে ত্বরান্বিত করেছে। যুক্তরাষ্ট্র বিষয়টিকে মনিটর করছে এবং সেনা কর্মকর্তারা সতর্ক বার্তা দিয়েছে। ওয়াশিংটন জানিয়েছে তাদের পরিস্থিতি নজরে রেখেছে, তবে কোনো সরাসরি হস্তক্ষেপের পরিকল্পনা নেই। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পিছু হটা মনে হয় যে তারা ভেনেজুয়েলার সামরিক ক্ষমতাকে হালকাভাবে দেখছে, বরং এটা একটি কৌশলগত বিরতি, যাতে অঞ্চল আরও অস্থিতিশীল না হয়। বিশ্লেষকরা মনে করেন, ভেনেজুয়েলার এই কৌশল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি রাজনৈতিক ও কৌশলগত বার্তা। সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলা রাশিয়া ও চীনের সঙ্গে কৌশলগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সম্পর্কই মাদুরোর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধি করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি মোকাবিলার পথে নামতে বাধ্য করছে।